জাহান বেগম। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক মানুষ। ৫৩ বছর বয়সী চট্টগ্রামের সিনিয়র আইনজীবী টিআর খান, যিনি তার ৭৭ বছর বয়সী মাকে ভালোবেসে হয়েছেন ভাইরাল। একদিন আমি কোর্ট থেকে বাসায় এলাম। বাসায় আসার পরে দেখে আমার আম্মা মানে চিত হয়ে শুয়ে আছে। তো আম্মারে জিজ্ঞেস করলাম যে আম্মা কি ব্যাপার, কি হয়েছে আপনার? দেখি ওনার মন টন খারাপ। হঠাৎ করে আমি কি করলাম, কাপড় চোপড় ছেড়ে এসে, লুঙ্গি পরা ছিলাম আমি, আপনারা বোধহয় ভিডিওটা দেখেছেন, একটা টি শার্ট পরে এসে আমার আম্মার সামনে আমি নাচা শুরু করলাম। আমার আম্মার নাম নূরজাহান, ওই নূরজাহান বলেই আমি নাচা শুরু, ওই যে নূরজাহান একটা গান আছে না, ওই গানটা দিয়ে আমি নাচা শুরু করলাম। আমার মেয়ে এটা ভিডিও করা শুরু করলো। তো ভিডিও করে এখন যখন এটা করলাম, আমার আম্মা তখন ওই আমার নাচ দেখে নেচে আবার কতক্ষণ পর আম্মারা আমি গুতাও দিচ্ছিলাম আর কি, কাতুকুতু দিচ্ছিলাম। আমার আম্মার হাসি। বৃদ্ধা মা খাচ্ছেন, পাশে বসে মজা করে হাসছেন তার ছেলে। কখনো গল্প বলছেন, কখনো নেচে গান ধরছেন, আবার কখনো কৌতুকে মাতাচ্ছেন মাকে। ক্যামেরায় ধরা পড়ছে নিখাদ ভালোবাসা। মানুষ দেখে বলছে, এটাই তো আসল মায়ের দিবস। প্লিজ একটু আমার দিকে তাকান, প্লিজ সোনামণি, প্লিজ একটু তাকান। শুরুটা ছিল একদম সাধারণ। ফেসবুকে টিআর খানের কিছু হালকা মজার ভিডিও, যেখানে তিনি মায়ের সঙ্গে মজা করছেন, গল্প করছেন। অল্প সময়েই এই ভিডিওগুলো পেয়ে যায় লাখ লাখ ভিউ। কমেন্টে ভালোবাসায় ভরে ওঠে টাইমলাইন। শুধু মা নয়, তার সাথে কাজ করা সহকর্মী, ক্লায়েন্ট, বন্ধু বান্ধব সহ ঘরের অন্যান্য সদস্যরাও তার হাস্যরসে কাবু। আমার ৫-৬টা ভিডিও যখন মিলিয়নের উপরে ভিউজ হয়ে গেছে, তখন অনেক মানুষ, হাজার হাজার মানুষ আমাকে ইনবক্সে নক করা শুরু করলো, ফোন করা শুরু করলো, যে তাদেরকে আমি নতুন করেছি। অনেক মাকে, অনেক ছেলেরা বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসছে মা বাবাকে, অনেক মা বাবাকে অনেক ছেলে মেয়েরা দেখতো না, তারা দেখাশোনা শুরু করেছে। তারপরে এইটা আমাকে দারুণভাবে ইন্সপায়ার করেছে যে আমার একটা ভিডিওর কারণে যদি একটা অমানুষও মানুষ হয়, এটা আমার জীবনের একটা পরম প্রাপ্তি। টিআর খান শুধু হাস্যরসিকই নন, পেশাদার আইনজীবী হিসেবেও চট্টগ্রামে পরিচিত নাম। বহু জটিল মামলার করেছেন নিষ্পত্তি। আমার লাইফের কোনো এইমও নাই, আমার কোনো সম্পদ নাই, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমার কিছু নাই, কিন্তু আমি খুব ভালোভাবে জীবনযাপন করি। আমার বেহেশত হলো আমার ঘর। আমি বাসায় আসলে মনে হয় যেন আমি একটা বেহেশতের মধ্যে ঢুকছি। এখানে আমার অসাধারণ একজন স্ত্রী আছে, যে আমার স্ত্রী, তার কোনো অভিযোগ নাই আমার উপরে। তিনি চান বাংলাদেশের প্রতিটি মায়ের মুখে যেন হাসি থাকে। সুযোগ হলে গড়ে তুলতে চান বৃদ্ধ মায়েদের জন্য সেবা কেন্দ্র, যেখানে স্নেহের ঘাটতি থাকবে না। জীবনের পথ চলায় মমতাময়ী মায়ের পাশাপাশি অনুপ্রেরণা হিসেবে তার পাশে আছেন দায়িত্বশীল স্ত্রী এবং সন্তানেরা। যেসব মায়েরা অর্থনৈতিকভাবে কষ্টে আছেন, চিকিৎসা করতে পারেন না, আমি আমার এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে যে টাকা আসবে, ইন ফিউচারে যদি এটা আরও বাড়ে, আমি এই অসহায় মায়েদের জন্য এই টাকাগুলো খরচ করব। আমার মেয়ে যখন আমার মাথাতে এভাবে একটু হাত বুলাই দেয়, তাহলে আমার মায়ের তাহলে কি হয়? আমার মায়েরও সেরকম। আমার মাও চায় যে তার সন্তানটা তার মাথায় হাত বুলাই দেয়, তার সামনে একটু বসুক, তার একটু খেয়াল রাখুক, তার গালে একটু হাত দিক, বুঝছেন না? এই ফিলটা থেকে আমি আমার মায়ের কাছে, যখনই আমি বাইরে থেকে আসি, আমার মায়ের কাছে একটু বসি, গল্প করি। একটুখানি হাসি, এক ফোঁটা ভালোবাসা আর মা, এই তিনে মিলেই দেশের এক প্রান্ত থেকে উঠে আসা এক ভাইরাল নায়কের গল্প এটি। কারণ মায়ের হাসিই তো আসল জয়। দোয়া করবে, হ্যাঁ দোয়া করে দেন। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।